আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার আপনার পরিচয়টা দিবেন। হ্যাঁ, আমার পরিচয় হচ্ছে আমি এক্স ব্যাংকার, অবসরপ্রাপ্ত ব্যাংকার আছে বর্তমানে। নাম হচ্ছে মোহাম্মদ এনামুল হক খালেদ। আমি স্যারকে ফলো করছি 2021 থেকে। কোভিড যখন শুরু হয় বাংলাদেশে, তখন স্যার এবং প্যারালালি জাহাঙ্গীর কবির স্যার, জি এই দুইজন ডাক্তারের ভিডিওগুলো আমি দেখতাম খুব মনোযোগ সহকারে, কারণ অফুরন্ত সময় ছিল, 1 মাস তো অফিসই ছিল না, জি অফিস আদালত বন্ধ ছিল। তো সেই সুযোগে আমি ওনাদের আমি দুইজনকে মেনে চলি এবং ফলো করি, এবং দুইজনের ডুয়েল ভিডিওগুলো আমি দেখছি। জি তো মোটামুটি আমি ওখান থেকে ধারণাগুলো নিয়েছি আর কি, যে কিভাবে হেলদি লাইফ লিড করা যায়, কিভাবে সুস্থ জীবনযাপন করা যায়। তো প্রথমত যেটা করেছি আমি প্রথমত আমার বডিটাকে স্ক্যান করে দেখেছি, যে রিচেক করে দেখেছি যে আমার ফল্ট কোথায় আছে শরীরে। সেটা জাহাঙ্গীর কবিরের ওখান থেকে করেছিলাম, এবং সেখানে দেখা গেছে যে আমার হোমো আয়ার যেটা, সেটা 1 পয়েন্ট সামথিং বোধহয়, আমার ঠিক অ্যাকুরেট মনে আসতেছে না, 1 পয়েন্ট সামথিং, 1.11 ছিল। ওকে, লিপিড প্রোফাইল ঠিক ছিল, কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি ছিল। আচ্ছা তো ওখানকার ডাক্তাররা আমাকে ভিটামিন ডি সাজেস্ট করে দিল, আর ব্যায়াম ট্যায়ামের কথা বললো। সিআরপিটাও ভালো ছিল, সিপেপটাইটে একটু প্রবলেম ছিল, ইনসুলিন প্রোডাকশনটা ন্যাচারালি কম হচ্ছিল। তো তখন আমরা বললো যে আপনি এক কাজ করেন, আপনি 2 টাইমস এক্সারসাইজ করেন, ওকে, সকালে এবং বিকেলে। সকালে আপনি ফ্রি হ্যান্ড করবেন, বিকেলবেলা আপনার ডাম্বেল করবেন, মাসেল বিল্ড করার জন্য। আমি একদম কঙ্কালের মতো হয়ে গেছিলাম শুকায়া, আচ্ছা কারণ আমার যে ফ্যাট বার্নিংটা হয়ে গেছে এটা ফলো করে। জি যাই হোক, মোটামুটি আমার ডায়াবেটিস নাই, প্রেশারও নেই, এখন নাই। এখন একদম নাই, আমি নর্মাল আচ্ছা আছি। আচ্ছা আমার আবার সোরাইসিস ছিল, আচ্ছা। সোরাইসিসের প্রবলেমটাও আমি ওভারকাম করছি, একেবারেই নাই বললেই চলে। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি দুইজন ডাক্তারের কাছে খুবই ঋণী, একজন থাইল্যান্ডের ডাক্তার, একজন বাংলাদেশের ডাক্তার। আচ্ছা আমি এদের কাছে খুবই কৃতজ্ঞ যে এরা মানুষের সেবায় আছে, মানুষকে সেবা করছে, ওষুধমুক্ত জীবনযাপন, সুস্থ খাবার এবং দৈনন্দিন জীবনযাপনটাকে উপভোগ করার জন্য ওনারা যে সাজেশনগুলো দিয়েছে, এগুলি কিন্তু বৈজ্ঞানিক প্রক্রিয়ায় করা হয়েছে এবং এগুলো সায়েন্টিফিক। এগুলোর কোনো রকমের আর্গুমেন্ট চলবে না। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি ওষুধ থেকে যত দূরে থাকবেন, বিশুদ্ধ খাবার খাবেন, পরিমিত ব্যায়াম করবেন, রৌদ্রে যাবেন, সবুজ ঘাসে হাঁটবেন, আপনি সুস্থ থাকবেন। অ্যাটলিস্ট আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে কয়দিন হায়াত দিছে, আপনি সুস্থভাবে থাকতে পারবেন। অথবা আপনাকে কঠিন কঠিন রোগগুলো যেগুলো আছে, অটো ইমিউন ডিজিজ যেগুলো আছে, এগুলোতে আক্রান্ত হবেন এবং আপনিও মরবেন, আপনার পরিবারকেও ধ্বংস করবেন। কারণ আপনার ক্যান্সার হয়ে গেলে আপনার ডায়াবেটিস থেকে কতগুলো রোগ হয়, স্যারের যারা ভিডিও দেখেন নাই তারা দেখেন যে কতগুলো রোগ হয়, দুইজন স্যার থেকে দেখে নিন যে মাদার হলো ডায়াবেটিস, সমস্ত রোগের মাদার হলো ডায়াবেটিস। ডায়াবেটিস থেকে মুক্ত হবেন, তা আপনি সব কিছু থেকে মুক্ত হবেন। সুতরাং আপনার খাবারের মধ্যে স্যাররা যে নিয়মকানুন দিয়েছে, বিশেষ করে মুজিবুর রহমান স্যারের 8টি গোপন সূত্র, আগে আমরা 7টি গোপন সূত্র জানতাম, এখন আরেকটি নতুন সূত্র উনি যোগ করেছেন। ফলো করেন, আপনি, আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা সুস্থ থাকবেন, এবং অর্গানিক খাবারগুলো যদি আপনারা কিনে খান, ভালো থাকবেন। আপনার সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সুস্থ হওয়ার জন্য, সেটা হলো মাইন্ড সেট আপ। আপনি যদি মাইন্ড সেট আপ করতে পারেন, নিজের চিকিৎসা যদি নিজে করতে পারেন, নিজের বডিকে নিজে যদি বুঝতে পারেন, আপনি ভালো হয়ে যাবেন। আপনি ডাক্তারের কাছে যাবেন, ওনারা শুধু ওষুধ লিখবেন এবং চলবে লিখে দিবে, আপনি মরে গেলে ওনাদের কিছু যায় না, যাবেও না। এবং ডায়াবেটিস থেকে আরও রোগগুলো আসবে, যেমন আপনার ফ্যাটি লিভার, আপনার সোরাইসিস চর্মরোগ, আপনার ফ্যাটি লিভার থেকে আবার দেখা যাচ্ছে যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, ডায়াবেটিস হয়ে যাচ্ছে, আপনি দিনকে দিন অসুস্থ হয়ে যাচ্ছেন, চোখ নষ্ট হয়ে যাচ্ছে, আপনার নার্ভের রোগ হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে, এবং আপনি ক্রমান্বয়ে আইসিইউর দিকে চলে যাবেন। সুতরাং অসুস্থ হওয়ার আগেই সচেতন হন। এই দুইজন তাকে ফলো করুন এবং ওনাদের প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করুন। আমার মনে হয় ওষুধ কিনলে যে টাকা খরচ হয়, এইখানে তেমন খরচ নাই। আর যদি মনে করেন যে আপনার সামর্থ্য নেই, আপনি ওষুধ কিনতে পারছেন না, তাহলে এনাদের যে জীবন বিধান আছে এটা ফলো করেন, খাবারগুলো ভালো খান। যেমন
ওনারা ব্ল্যাক রাইস বলে, ব্ল্যাক রাইস কস্টলি, আপনি লাল চালের ভাত খান, গ্রাম থেকে নিয়ে আসেন, ঘি দিয়ে খান আপনি পরোটা। যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে, গ্লুটেন প্রবলেম থাকে, তারা পরোটা খাবেন না। আর যাদের অ্যাসিডিটিক প্রবলেম হবে তারা দয়া করে পরোটা, মানে পরোটা জাতীয় খাবারগুলো, বিশেষ করে গমের তৈরি খাবারগুলো অ্যাভয়েড করবেন। আর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যেগুলো আছে মার্কেটে, দয়া করে এগুলো খাবেন না। কোল্ড ড্রিঙ্কস ডেঞ্জারাস, এগুলো খাবেন না। পানি খান, বিশুদ্ধ পানি খান ওটার পরিবর্তে। আর অর্গানিক খাবারগুলো খান, ইনশাল্লাহ ভালো হবেন, ভালো থাকবেন। এটাই হলো আমার এই স্যারের কাছ থেকে অভিজ্ঞতা। আর স্যারের কাছে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। স্যার দীর্ঘজীবী হোক, আরও দীর্ঘদিন মানুষের সেবা করুক, এই দোয়া, এই কামনা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ভালো লাগছে। আমি আপনাদের একটা জিনিস খেয়াল করলাম, আপনার এখন বয়সটা কত স্যার রানিং? আই এম নাও 65। নাও আপনি 65। এই এজের সাধারণত যারা আছেন, আপনার যে মানে এনার্জি, আমি আপনাকে শুধু প্রশ্ন করছি একটা, স্যার আপনার পরিচয়টা বলেন। আমি সবই বলে দিচ্ছি। আপনি মানে একসাথে এত কিছু বললেন, এবং এটা আসলে মানে আপনি তো এটা মেকিং না, আসলে মেকিং না, আপনি আই মাইসেলফ এইটাতে অভ্যস্ত হয়ে আজকে আমি এই পর্যায়ে আসছি। এবং এই 65 ইয়ার্স ওল্ডে আপনি শুধু খাবার খেয়ে, আপনার ডায়াবেটিস নাই, কিচ্ছু নাই, মানে এইটা আমি মানে আর কি মানে বলবো আপনাদের সামনে, শুধুমাত্র সে ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করছে, একটু পরিমিত ব্যায়াম করছে, শারীরিক চর্চা করছে, একটু চেষ্টা করছে যে নেচারের সাথে থাকার। দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। দাওয়াত খাবেন না, দাওয়াতে যাবেন, অ্যাটেন্ড করবেন, শুভেচ্ছা বিনিময় করবেন, পানি খেয়ে চলে আসবেন। দয়া করে দাওয়াত খাবেন না, কারণ দাওয়াতের যে খাবার দাবারগুলো হয় এগুলো বিশুদ্ধ না। যদিও ভালো সুন্দর রান্না হয়, কিন্তু এগুলো বিশুদ্ধ খাবার না। এখানে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয় এগুলা মানবদেহের জন্য ক্ষতিকারক। হয়তো অনেকে আমার প্রতি রাগ হবেন যে এই লোকটা বলে কি, এই লোকটা পাগল নাকি। আপনাকে প্রথমে সবাই পাগল বলবে, কিন্তু আপনি যদি আপনাকে চিনেন, আপনাকে জানেন, আপনার শরীর সম্বন্ধে বোঝেন এবং আপনাকে নিজেকে নিয়ে ভাবেন, তাহলেই আপনি ভালো থাকবেন। কে কি বললো এগুলোর দরকার নেই। আগে নিজেকে ঠিক রাখুন, নিজে বাঁচুন, সুস্থ থাকুন। আপনার এই বয়সে এই যে এত সুন্দর স্কিনটাকে আপনি ধরে রাখছেন, স্কিন গ্লো করতেছে, এটার রহস্যটা কি আসলে? এটা রহস্য একটাই, সেটা হলো অর্গানিক সেন্ট্রিফিউগাল কোকোনাট অয়েল। এটা কি শুধু আপনি খান? এটা আমি খাই, গায়ে মাখি। এটা আমার মুজিবুর রহমান স্যারের সাজেশন। বলছে যে আপনি শুধু গায়ে মাখবেন না, আপনি চুলও দেবেন। আমার চুলও দেখেন, আমি মেহেদি ইউজ করি। আচ্ছা, আল্লাহ রহমতের চুলগুলো এখনও ভালো আছে। এই বয়সে আমার চুল একদম সাদা, ভ্রুগুলো দেখেন এখনও কালো। এখানে কোনো কেমিক্যাল ইউজ করি না। কোনো এক সময় আমি যখন চাকরিজীবী ছিলাম, তখন আমাকে প্রতিনিয়ত এগুলো মেনটেন করতে হতো, মানে কেমিক্যাল ইউজ করতে হতো, কলম দিতে হতো। আল্লাহ রহমতে এখন আমি ন্যাচারালি যেগুলো পাচ্ছি এগুলো ইউজ করি। আপনি কোকোনাট অয়েল ছাড়া আর কিছু ইউজ? আর ওই আমার খাবারের মধ্যে আমার মেনুটা আমি যদি সুযোগ দেন আমি বলি কি খাই সকালে। প্রথম হলো যে বেকিং সোডা দিয়ে আমি লেবুর রস দিয়ে অ্যাপেল সিডার, একদিন অ্যাপেল সিডার একদিন লেবুর রস, এটা কন্টিনিউ চলে। এবং হাফ চামচ, 1 চামচও না, কারণ আমি তো অলরেডি মেনটেনেন্সে চলে আসছি। হাফ চামচ খাই। তারপরে 1 ঘন্টা পরে স্বাদের এই অ্যাডাপ্টোজেন 21 উইথ মাচা গ্রিন টি উইথ টারমারিক। ওই গ্যাপটাতে কি করেন স্যার? বেকিং ওই সময় আমি একটু ব্যায়াম করি। আমি ফ্রি হ্যান্ডে ব্যায়ামটা করি। ওকে, তারপর ওই 1 ঘন্টা পরে যখন এটা খাই, এরপরে আমি যখন নাস্তা খাবো 11টার কাছাকাছি যখন হবে, তখন আমি ওই পাপায়া লিফ উইথ কোকোনাট অয়েল আর স্যারের ওই ফর্মুলা 1 এটা মিক্স করে এটা আমি খাবো। খাওয়ার পরে আধা ঘন্টা পরে আমি নাস্তা খাবো। এবং নাস্তাতে কি খাই আমি দেখেন, কাবলি বুট তো চেনেন, বড় বড় সাদা বুট, রাতে ভিজিয়ে রাখি, ঠিক আছে। কাঠবাদাম রাতে ভিজিয়ে রাখি, অল্প, বেশি না। আর ভেজিটেবলস, স্পেশালি ভেজিটেবলস রান্না হয়, ওটা এটার সাথে মিক্স করে আমি খাই। তার আগে একটা প্রোবায়োটিক খেয়ে নিই, হ্যাঁ, প্রোবায়োটিক খেয়ে তারপরে আমি এটা খাই। খাওয়ার পরে একটু টক দই খাই। একদম খুব সিম্পল জিনিস, এখানে কোনো কিছু। এবং এই যে এটা খালে আমার 4টা পর্যন্ত কোনো খিদা লাগবে না। আপনি কি দুপুরে কোনো কিছু খান না? দুপুরে আমি কিছুই খাই না, জাস্ট ওই কফিটা খাই, ওই যে বুলেট প্রুফ কফিটা খাই। বুলেট প্রুফ কফিটা খাই কারণ ক্ষুধা। আর সবচেয়ে যে জিনিসটা স্যার বারবার যেটার উপর গুরুত্ব দেয়, যে এনার্জি ডিফিসিয়েন্সি হলো মেইন কারণ। একজন ডায়াবেটিক পেশেন্টের এনার্জি ডিফিসিয়েন্সি হলো মূল কারণ, এবং এনার্জি
সব সময় লেস থাকবে, সব সময় দুর্বল লাগবে। সুতরাং এনার্জিকে যদি আপনি বাড়াতে পারেন, আপনি সব কিছু থেকে ওভার করুন। তাহলে সেই জন্য যে খাবারগুলো খাওয়া দরকার এনার্জিতে সেটা। আর মাছ থাকলে মাছ, মাংস থাকলে সপ্তাহে 1 দিন কি 2 দিন মাংস। আর আমি ব্ল্যাক রাইস খাই একবেলা। আর রাতে আমি কি করি দেখেন, রাতে আমি একটু ওটস, এই যে আপনাদের ওটস নিচ্ছি, এই ওটসটা খাই, 2টো হাঁসের ডিম খাই। দ্যাটস এনাফ। আমি আর রাত কয়টায় খান এটা? 7টার মধ্যে খেয়ে ফেলি আমি। আর ঘুমান কয়টায়? 10টায়। তার মধ্যে আপনি ডাক্তার মুজিবুর রহমান স্যারের মানে আপনি দেখেন আমার আজকে ঘড়িতে দেখেন আমার স্লিপ কত আছে দেখেন। গতকাল রাতে স্লিপ আমার কত হয়েছে। ও গ্রেট। মানে আপনি 10টার মধ্যে শুয়ে পড়েন? এক্সাক্ট 10টা ভোরে আমি ফজরের নামাজ পড়ি। ফজরের নামাজ পড়েন, অর্থাৎ 8 ঘন্টা আমার ডেইলি হয়। আর এটা তো সফটওয়্যারে আছে, আমি সফটওয়্যারে আবার মোবাইলে দেখে নিই যে আমার ওভারঅল সিচুয়েশনটা কি, পিআইএ কত আসছে এখন। তারপরে আমার শ্বাসের ব্যায়ামটা করি আমি শোয়ার আগে, শ্বাসের ব্যায়ামটা যেটা ওটা করি। হাই করেন ডাক্তার বলছেন? মুজিবুর রহমান স্যারটা করি। আচ্ছা স্যার যে কথা দিচ্ছে। ভেরি মানে এইটা আমি এখন একটা কথাই বলবো, দয়া করে যারা আক্রান্ত আছেন রোগে, মানে প্রাথমিক পর্যায়ে বা সেকেন্ডারি স্টেজে সিভিয়ার অবস্থায় না যাওয়ার আগে দয়া করে নিজেকে রোগমুক্ত করুন, ভালো থাকুন। শুধুমাত্র 2টা জিনিস চেঞ্জ করে, লাইফস্টাইল এবং ব্যায়াম। আপনাকে ব্যায়াম করতে হবে, দৌড়াতে হবে, হাঁটতে হবে, সাইক্লিং করতে হবে। আমি সাইক্লিংও করি মাঝে মাঝে, আমি কেএফ দিয়ে সাইক্লিং করি। আর বিকালবেলা আমি এখন 5 কেজি নিয়ে ডাম্বেল করি। 5 কেজি 5 কেজি কত? 10 কেজি মাসেল হচ্ছে আমার একটু একটু করে। ভিটামিন ডিটা কিভাবে নেন? বসে থাকেন রোদে না শুয়ে থাকেন? আমি পুরো বডিকে, আমার ঘরের মধ্যে আলো আসে, মানে রোদ আসে, জানলা দিয়ে রোদ চলে আসে। আমি 20 মিনিটস পিঠটা দেই প্রথমে, তারপরে বুকেরটা। কখন যদি এটা 11টার মধ্যে আমি শেষ করি। 11টার মধ্যে শেষ করেন? That's great. তো আল্লাহর রহমতে ভিটামিন ডি এখন আমার লাস্টলি যেটা জাহাঙ্গীর কবির সাহেবের ওখানে মাপছি প্রায় 40+ আছে। এখন হয়তো মাপলে 60+ হবে, আরও বেশি হতে পারে। যাব আবার রিচেক করা। আপনাদের এখানে তো রিচেক করার কোনো ব্যবস্থা নেই, স্যার তো নিষেধ করে। ডোন্ট গো টু দি রিচেক। ওই যে আপনার বডি আপনাকে বলবে যে আপনি সুস্থ আছেন কি না, শরীর কি বলে সেটাই শরীর, ওটাই হলো আসল। অনেক ধন্যবাদ স্যার, আপনি আপনার এই ছোট্ট একটা স্টোরি শেয়ার করছেন, এটাতে আমাদের জন্য কত ইন্সপায়ারিং। মানে এটা যারা দেখবে তারাও ইন্সপায়ার হবে এটা দেখে। ওই তো সবাইকে আমি ভেরি গ্রেটফুল আকুল আবেদন জানাবো যে আপনারা সুস্থ লাইফ লিড করুন, সুস্থ খাবার খান। দয়া করে খাবার আর খাই ভাবটা কমাই দিতে হবে। প্রয়োজনে রোজা রাখেন, ফাস্টিং করেন সপ্তাহে 2 দিন। ফাস্টিংটা আপনাকে মেনটেনেন্স করবে, ব্যালেন্স করবে। এইটাতে আপনি যত মানে বার্ধক্যজনিত মৃত্যু ছাড়া মনে হয় অন্য কোনো রোগ আপনাকে গ্রাস করতে পারবে না। কারণ আপনি ইমিউন সিস্টেমটা যদি ডেভেলপ করেন, কেউ ভিড়তে পারবে না। আপনার বডিকে আপনি ওইভাবে তৈরি করবেন, ভাইরাসে আক্রান্ত হবেন না। কারণ ভাইরাস ঢুকলেও ওরা মেরে ফেলবে, আপনার গুড ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলবে। তাহলে বডিতে গুড ব্যাকটেরিয়া আগে তৈরি করতে হবে, তাই না? তারপরে লিকি গার্ড যদি থাকে, লিকি গার্ডটাকে ভালো করতে হবে। লোয়ার অ্যাবডোমেন, আপার অ্যাবডোমেনটা ভালো করতে হবে। আপনার আইবিএস প্রবলেম থাকলে সেটাকেও ওভারকাম করতে হবে। আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে, আপনাকে ভালো হওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে যে আমি ভালো হবো, যে কোনোভাবে হোক আমি ভালো হইতে হবে। তাহলে কী করতে হবে ভালো হইতে হলে? জাস্ট ফলো করেন। আপনার সামর্থ্য নাই দামি জিনিস কেনার, আপনার লোকাল জিনিস খান, কিন্তু ওই যে বেছে খাবেন। সাদা চালের ভাত খাবেন না, সয়াবিন তেল খাবেন না, ফাস্ট ফুড খাবেন না, জাঙ্ক ফুড খাবেন না, দাওয়াতটা পারতপক্ষে অ্যাভয়েড করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আবারও ধন্যবাদ। আবারও দেখা হবে ইনশাল্লাহ। জি, সালাম আলাইকুম।